আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা এবছর নবম ও দশম শ্রেণীতে আছো, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে খুব সহজে কিভাবে এ প্লাসটা ধরে রাখতে পারবে সেই কৌশলগুলো পূর্ণাঙ্গ আলোচনা করব। দেখো, তোমাদের অনেকের কাছেই কিন্তু জীববিজ্ঞান সাবজেক্টটা অনেক কঠিন মনে হয়। এর পিছনে কারণও আছে, কারণ জীববিজ্ঞানের প্রত্যেকটা লাইনেই অহরহ প্রশ্ন এবং চিত্রর সমারোহ। সো সব কিছু মিলিয়ে এই সাবজেক্টটাকে অনেক কঠিন মনে হয়। আর এই কঠিন থেকে সকলের মাথায় একটা চিন্তা কাজ করে যে যত মুখস্থ করতে পারবো ততই এই সাবজেক্টে ভালো করতে পারবো। আমিও তোমাদের বলি যে মুখস্থ বিদ্যা থাকাটা জরুরি জীববিজ্ঞানের ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র যে তুমি চিন্তা করো যে মুখস্থ বিদ্যা দিয়ে তুমি হচ্ছে জীববিজ্ঞানে ভালো রেজাল্ট করবে, তাহলে কিন্তু তুমি ভুলের ভিতরে আছো। এর পাশাপাশি কিছু জিনিস তোমাকে মানতে হবে এবং কিছু কৌশল তোমাকে অবলম্বন করতে হবে, যেগুলো যদি তুমি মানো এবং অবলম্বন করো, তাহলে কিন্তু দিন শেষে তুমি এই সাবজেক্টে তোমার খুব সহজেই এ প্লাসটা ধরে রাখতে পারবে। প্রথমত যে বিষয়টা তোমাদের আমি বলবো, সেই বিষয়টাকে অবশ্যই মানতে হবে, কারণ তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটাকে আগে ক্লিয়ার করতে হবে। কারণ তুমি হচ্ছে বেসিকটাকে যদি ক্লিয়ার না করো, তাহলে কিন্তু তুমি ওই অধ্যায়ের যতই ভালো পড়াশোনা করো, যতই মুখস্থ চিন্তা করো, তুমি দিন শেষে আবার ভুলে যাবা। একটা জিনিস হচ্ছে তোমার সামারিটা মনে রাখতে হবে, অর্থাৎ একটা অধ্যায়ের ভিতরে কী কী টপিক আছে, সেই টপিকগুলো যখন তুমি মনে করতে পারবা, তখন সেই টপিক সম্পর্কে কিন্তু আলাদা একটা তোমার কিছু ধারণা চলে আসবে এমনিতেই। আর তুমি যদি সেই টপিকগুলোই মাথায় রাখতে না পারো, যে ভিতরে বিষয়বস্তুগুলো কী আছে সেগুলোই যদি মাথায় না রাখতে পারো, তাহলে কিন্তু তুমি কখনোই সেই পড়াগুলোকে মনে রাখতে পারবে না। সো এই জন্য তোমাকে প্রথম কাজ হচ্ছে, জীববিজ্ঞানে ভালো করার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে। সেটা তুমি যে কোনো শেখার মাধ্যম থেকে তুমি ভালোভাবে শিখে নিতে পারো। সেটা এখন ইউটিউবে অনেক ক্লাস পাওয়া যায়, তোমার হচ্ছে অফলাইনে অনেকের কাছ থেকে পড়ে। আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যারা যুক্ত হতে চাও, তারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। জাস্ট 017091398864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। এখানে একদম বেসিক থেকে তোমাদের শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু পড়ানো হয়, ঠিক আছে? সো যেটা বলছিলাম, বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিকটা যখন তোমাদের ক্লিয়ার হবে, তখন তোমার হচ্ছে টপিক, ওখানে কিন্তু প্রত্যেকটা একটা অধ্যায়ের ভিতর অনেকগুলো টপিক থাকে। প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়তে হবে। অর্থাৎ প্রথমবার যখন তুমি বুঝবা, তখন পড়বা, তখন বুঝে পড়তে হবে। অর্থাৎ তুমি যেন পড়লে সেটা তোমার মাথায় নিতে পারো এবং তুমি মাথায় ধরতে পারো। অর্থাৎ একটা বিষয়বস্তু ওখানে আছে, মনে করো কোষ প্রাচীর নিয়ে আমি পড়তেছি সাপোজ। এখন কোষ প্রাচীর কি, এই বিষয়বস্তুটা কিন্তু ওখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আগে তোমার হচ্ছে কোষ প্রাচীর কি ব্যাখ্যা করো, বা কোষ প্রাচীরের ভিতরবস্তু কি কি আছে, এই বিষয়গুলোকে তোমার মাথায় রাখতে হবে। এরপর ওর ভিতরে ছোট ছোট যে প্রশ্ন পাবে সেটা আলাদাভাবে তুমি করবা। কিন্তু যখন তুমি একটা টপিক পড়বা, তখন সেই টপিকটার তোমার হচ্ছে ভিতরের বিষয়বস্তু বুঝে তারপরে পড়তে হবে। অনেকে কিন্তু পরে তোমার হচ্ছে ডাইরেক্ট পুরো অধ্যায়টাই সে মুখস্থ করতে যায়। আসলে একটা অধ্যায় কি সব মুখস্থ করা সম্ভব না। এর ভিতরে তোমার কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, কিছু তোমার হচ্ছে ইম্পর্টেন্ট লেস টপিক আছে। সো যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে একটু গুরুত্ব দিয়ে বেশি পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট কম সেগুলো শুধু এমসিকিউর জন্য পড়তে হবে। সো এইগুলোকে একটু ফাইন্ড আউট করে তারপরে কিন্তু তোমার পড়তে হবে। এর পাশাপাশি তোমার হচ্ছে যে ইগুলো আছে, চিত্রগুলো, সেগুলোকে কিন্তু তোমার হচ্ছে পারতে হবে। অনেকেই বলবো স্যার আমি চিত্র পারি না। আরে তুমি পারো না, এটা তোমার একটা মনের ভ্রান্তি। তুমি চেষ্টা করে দেখো। তোমাকে আমি যদি বলি একটা চিত্র আঁকতে, তুমি হয়তো হুবহু পারবা না, অর্থাৎ বইয়ের মতো হুবহু হবে না, কিন্তু ওই রকম একটা আকৃতি তো তুমি দিতে পারবা। আর তুমি যখন ওই আকৃতি দিয়ে শুরু করবা, ঠিক আছে, তখন তুমি আঁকতে আঁকতে কিন্তু তুমি একটা সময় খুব সুন্দর একটা চিত্র আঁকতে পারবা। এখন তোমার মনে যে ভয়টা আছে, এই ভয়টাকে আগে দূর করতে হবে। কারণ তোমার মনে হয় যে তুমি চিত্র আঁকতে পারবা না। এই যে পারবো না, এই একটা শব্দের জন্যই কিন্তু তুমি হচ্ছে চিত্র রাখতে পারতেছো না। তুমি শুরু করো, এবং শুরু করার পর শুধু চিত্র আঁকতে পারলেই হবে না। চিত্রের ভিতরে কি কি বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলোকে তোমার হচ্ছে ওখানে কিন্তু লেখা আছে বইয়ে, সেই বিষয়বস্তুগুলো মুখস্থ করে সেগুলো তুমি একটু লেখার চেষ্টা করবা। এবং যখন হচ্ছে বিষয়বস্তুগুলো মুখস্থ করে তুমি হচ্ছে লিখবা, তখন কিন্তু ওই চিত্রটা আরও ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে? সো এই কাজটা সকলের করতে হবে। চিত্রকে কখনোই অবহেলা করা যাবে না, কারণ শুধু মুখস্থ বিদ্যা দিয়ে তুমি হচ্ছে যেমন ভালো করতে পারো না, তেমন চিত্র ছাড়াও তুমি ভালো করতে পারবে না, কারণ জীববিজ্ঞানে চিত্র দরকার আছে, ঠিক আছে? যখন তুমি চিত্রটা এভাবে তুমি আস্তে আস্তে আঁকা শুরু করবে, তখন দেখবা সকল চিত্রগুলোই তুমি মোটামুটি পারছো। তোমাকে কখনোই
পরীক্ষক বা যে হচ্ছে খাতাটা দেখবে সে কখনোই বইয়ের সাথে 100% হুবহু মিলাবে না, জাস্ট দেখতে চাবে তুমি হচ্ছে চিত্রটা মোটামুটি একটা তোমার হচ্ছে রূপ দিতে পারছো কিনা, আর ভিতরের বিষয়বস্তুগুলো তুমি ঠিকঠাকভাবে লিখতে পারছো কিনা। তাহলে ভিতরের বিষয়বস্তু তো হচ্ছে মুখস্থর বিষয়, তুমি মুখস্থ করে তারপর লিখে দেবার, চিত্রটা মোটামুটি একটু ভালোভাবে আঁকতে পারলেই হলো, ঠিক আছে। সো চিত্রটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে যে তুমি মনে করো পড়লা, তোমার পড়াটা কমপ্লিট, অর্থাৎ পুরো বইটা কমপ্লিট হলো, তুমি ওভাবে বেসিক ক্লিয়ার করলা, তারপরে ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজলা, টপিক ভিত্তিক তোমার হচ্ছে পুরো বইটা কমপ্লিট করলা বুঝে বুঝে, হ্যাঁ, এবং হচ্ছে পুরোটা মনোযোগ দিয়ে পড়লা। এখন তোমার মনে হতে পারে আমি তো সব কিছু মেনটেন করে সব কিছু কমপ্লিট করছি চিত্রসহ, ঠিক আছে, চিত্র তুমি খুব ভালোভাবে আঁকতে পারলা, আমার তো হয়ে গেছে বই কমপ্লিট। না, এরকম যদি চিন্তা ভাবনা করে থাকো তাহলে তুমি জীববিজ্ঞানে ধরা খাবা। কারণ জীববিজ্ঞান এমন একটা সাবজেক্ট, সেখানে যেমন বহু প্রশ্ন আছে, সেখানে যেমন বহু তোমার হচ্ছে মুখস্থ করার বিষয় আছে, সেখানে যেমন বহু তোমার হচ্ছে তোমার চিত্র আছে। সো এই সবগুলো, ঠিক আছে, সবগুলোকে তুমি যদি রিভিশনে না রাখো, তুমি 10 দিন পর, 15 দিন পর বা 1 মাস পর সব কিছু আবার ভুলে যাবা। সব কিছু না বললেও মানে 60% তুমি ভুলে যাবা, তোমার মাথায় হয়তো 30% বা 40% তোমার হচ্ছে মাথায় থাকতে পারে। সো এই জন্য জীববিজ্ঞানে যতই তুমি ভালোভাবে বুঝে পড়ো, যতই ভালো মুখস্থ করো, যতই তুমি ভালো চিত্র আঁকতে পারো, সব কিছু করার পরও তোমার ওভারঅল বেশি বেশি রিভিশন দিতে হবে, ঠিক আছে। রিভিশনের ক্ষেত্রে একটা জিনিস একটু ফোকাস করবা, যে তুমি যখন পড়বা তখন হচ্ছে তোমার একটা নোট খাতা তৈরি করবা, এবং যেটা কঠিন তোমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমি ভুলে যেতে পারি, ওইগুলোকে একটু নোট করে ফেলবা। এছাড়াও তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যে ক নাম্বার খ নাম্বার প্রশ্নের মতো হয় বা শর্ট প্রশ্নগুলো হয়, এগুলো যদি নোট করতে পারো তখন দেখা যাবে রিভিশনের সময় তুমি জাস্ট ওগুলো একটু চোখ বুলালে কিন্তু তোমার আরও ইজিলি রিভিশন হবে। হ্যাঁ, তুমি মেইন বই রিভিশন দিবা, ভালো কথা, কিন্তু ওইটাই যখন রিভিশন দিবা তখন তোমার দুর্বল পয়েন্টগুলো বা যেগুলো ভুলে যাওয়ার মতো বিষয়বস্তু আছে সেগুলোকে কিন্তু তুমি দ্রুত একবার রিভিশন দিতে পারবে, ঠিক আছে। সেই কাজটা করতে পারো, এবং অবশ্যই বেশি বেশি তোমার হচ্ছে রিভিশনে রাখতে হবে। শেষ দিকে যেটা করতে হবে, শেষ দিকে সেটা হলো তোমার অবশ্যই একটু নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং প্রশ্ন তোমার হচ্ছে প্রশ্ন ধরন বোঝার জন্য অবশ্যই একটু টেস্ট পেপারগুলো মাঝে মধ্যে দেখতে হবে, শুরু থেকেই, যারা 9 10 আসলে শুরু থেকেই টেস্ট পেপার দেখতে হবে। কেন? কারণ টেস্ট পেপার দেখলে তুমি প্রশ্নের ধরনগুলো ভালোভাবে বুঝবে এবং সে অনুসারে হচ্ছে নিজের প্রিপারেশনটাকে আরও মজবুত করতে পারবে, ঠিক আছে। সো এই জন্য টেস্ট পেপারগুলো ফলো করতে পারো। অনেকেই বলবা যে আমাদের তো টেস্ট পেপার বের হয় নাই, ঠিক আছে। তো তোমাদের জন্য যে আমার সাজেশন থাকবে যে পূর্বে যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো তোমরা মানে ফলো করলেই এনাফ, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার দিয়ে কি কাজ হচ্ছে, প্রশ্নের ধরনটা বোঝা, যে কোন টাইপের প্রশ্ন হয়, কেমন টাইপের প্রশ্ন হয়, বোর্ড প্রশ্নগুলো আমার কেমন হয়, ঠিক আছে। এগুলো যখন নিজে ধরতে পারবা, বুঝতে পারবা, তাহলেই কিন্তু তুমি হচ্ছে নিজের প্রিপারেশনটাকে ওই অনুযায়ী তোমার হচ্ছে বিল্ড আপ করতে পারবা, ঠিক আছে। সো এজন্য অবশ্যই টেস্ট পেপার ফলো করবে এবং প্রচুর পরিমাণে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করবে। এখন থেকে যদি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে পারো তাহলে কিন্তু পরীক্ষার আগে পরীক্ষা নিয়ে যে একটা ভয় থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর নিজেকে একটা যাচাই করার সুযোগ পাচ্ছ, কোন কোন জায়গায় এখনও দুর্বলতা আছে সেই জায়গাটাকে ফাইন্ড আউট করতে পারবে, এবং সেই জায়গাগুলোকে যদি ইমপ্রুভ করো তাহলে তোমার কিন্তু 100% প্রস্তুতি হবে, ঠিক আছে। জাস্ট যে কয়টা বিষয় বললাম, যে বেসিক ক্লিয়ার করো, টপিক ভিত্তিক পড়াগুলোকে বুঝে বুঝে তারপরে পড়ো এবং মাথায় নিয়ে, ঠিক আছে, এবং মনোযোগ সহকারে তারপর হচ্ছে তোমার চিত্রগুলোকে অঙ্কন করবো। অবশ্যই এটাকে কখনোই অবহেলা করা যাবে না, তুমি যেভাবে পারো সেভাবে অঙ্কন করা শুরু করো। এরপর হচ্ছে মুখস্থ বিদ্যা তো করতেই হবে, মুখস্থ থাকতেই হবে, প্রচুর পরিমাণে মুখস্থ করার অভ্যাস করো। এর পাশাপাশি যখন এগুলো কমপ্লিট হবে প্রচুর পরিমাণে রিভিশন দাও, কারণ সব কিছু তুমি ভুলে যাবা, এটাই স্বাভাবিক। কিছু জিনিস মনে থাকবে, অনেক কিছু ভুলে যাবে, এটাই স্বাভাবিক। সো সব কিছুকে ভালোভাবে মনে রাখার জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে, ঠিক আছে। বেশি বেশি রিভিশন দেওয়ার পাশাপাশি তুমি আরেকটা কাজ করবা, যে টেস্ট পেপার ফলো করবা পড়াটার বোঝার জন্য, প্রশ্নের ধরনটা বোঝার জন্য, এবং শেষে বেশি বেশি একটু মডেল টেস্ট পরীক্ষা দিবা, ঠিক আছে। জাস্ট এই 5-6টা জিনিস যদি তুমি হচ্ছে জীববিজ্ঞানে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে প্লাসটা আছে এটা কিন্তু খুব ইজিলি আসবে। কেন? কারণ তোমার 25 মার্কস তো প্র্যাকটিক্যালে স্যারদের হাত থেকে এমনিতেই পাবা, যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, আর যদি স্যারদের সাথে ভালো একটা সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক সবার সাথেই থাকে, মোটামুটি সবাইকেই 25-এ 25 দেয়। যদি কোনো স্টুডেন্ট খুব বাজে হয়ে থাকে তার ক্ষেত্রে একটু অন্যরকম চিন্তাভাবনা করে স্যাররা, ঠিক আছে। সো এই যে 75 মার্কসে তুমি যদি এইভাবে গোছানো একটা মানে প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাসের যাত্রায় তুমি 1000 গুণ এগিয়ে থাকবা, হ্যাঁ। এবং তোমার এই কাঙ্ক্ষিত বা স্বপ্নের যে প্লাস, এই সাবজেক্ট কিন্তু খুব ইজিলি তুমি অর্জন করতে পারবা। জাস্ট সব কিছুর ক্ষেত্রে একটা গোছানো প্রস্তুতি দরকার, আর এই জিনিসগুলো যখন তুমি অবলম্বন করে রুটিন মাফিক এবং হচ্ছে রেগুলারিটি মেনটেন করে তুমি পড়তে পারবা, তখন ইনশাল্লাহ তুমি কিন্তু এই সাবজেক্টে তোমাদের কাঙ্ক্ষিত এই প্লাসটা ধরে রাখতে পারবা। সো যারা যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।